এইটাই ঠিক আছে, জামাত বিএনপি একসাথে। হ্যাঁ কাবুল আনতে গেছে আরে বাসদা বাইরে বাইরে শুরু করো। এই রিপন ভাই এগুলা নামাই সবে ওনাদের কাবুল আছে বলে আনতেছো না কেন? এই আনসার ভাই দুই একজন পিছনে জানো না। আনসার যায় নাকি? আনসার একদিন যান। এবার ওইটা ফেলো, ওগুলো ফেলো, ওইটাও টান দিও। পারবা? আরে মাথায় পড়তো না, মান না করে দেবো না, মাথায় পড়তো না। ক্লাস লাগবে। এবার টান দাও না। না এবার আমার তো এই ফলাফল দরকার। এটা বুঝিস না। প্রশাসন আলটিমেটাম দিছে। ভুল হয়ে গেছে। একটা বিষয় আপনারা থাকেন ভাই, এই পুলিশ ভাইরা, এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে আপনারা থাকেন পিছনে। আমাদের ইলেকশন কমিশন থেকে প্রজ্ঞাপন হয়েছিল যে 24-48 ঘন্টার মধ্যে সমস্ত নির্বাচনী যে পোস্টার ব্যানার ফেস্টুন ছিল সেগুলো সরাতে হবে। পরবর্তীতে আমাদের নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট উনি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন যে 24 ঘন্টার মধ্যে সরাতে হবে। তো গতকাল রাতে এই 48 ঘন্টার মধ্যে সরাতে হবে। গতকাল রাতে এটি 48 ঘন্টা পার হয়েছে। এই কারণে আজকে সকাল থেকে আমাদের 2 জন ম্যাজিস্ট্রেট এবং আমি নিজেই সাথে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলে আমরা সমন্বিত অভিযান পরিচালনা করছি। যেখানে এগুলো থাকবে যারা টাঙিয়েছেন তাদেরকে আমরা আর্থিক জরিমানা করব এবং এটি অবশ্যই আমাদের নির্বাচন যে আচরণ বিধিমালা রয়েছে সেটি পরিপন্থী। এই জন্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যাদের পোস্টার ব্যানার এবং ফেস্টুন রয়েছেন আমি তাদেরকে আবারও অনুরোধ করব যে আগামী আজকে সন্ধ্যার মধ্যেই আপনারা নিজ দায়িত্বে এগুলো সরিয়ে ফেলবেন, না হলে আমাদের জেল এবং যে জরিমানার যে বিধানটি রয়েছে সেটি আমরা কিন্তু ইমপ্লাই করব। আজকে এটি একটি কঠিন প্রশ্ন, বাট আমরা যেটি করছি আমাদের মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যে মিটিং হয়েছে, আমাদের ঢাকার কমিশনার স্যারের সাথে মিটিং হয়েছে, যে আমরা চেষ্টা করছি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের মাধ্যমে এটিকে সরানোর। তারপরও কোনো ক্ষেত্রে যদি আমরা সমর্থন না হই সেক্ষেত্রে আমাদের লোকাল অথরিটি যারা রয়েছেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং মিউনিসিপ্যালিটি এই দুটোর মাধ্যমে আমরা সরানোর ব্যবস্থা করব। ধন্যবাদ। আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর 48 ঘন্টার মধ্যে এগুলি অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া ছিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি। তো আমরা ওনাদেরকে আহ্বান করেছি এই সময়ের মধ্যে তারা অপসারণ করার জন্য, কিন্তু অপসারণের হার এখন পর্যন্ত সন্তোষজনক নয়। সো যেহেতু ওনারা নিজ থেকে অপসারণ করেননি সে কারণে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যারের নির্দেশনায় কাজ শুরু করেছি।
আমরা আশা করি আমাদের সামনে যত অবৈধ এই মুহূর্তে অবৈধ বিলবোর্ড ব্যানার ফেস্টুন করবে আমরা সেগুলো অপসারণ করব এবং আপনাদের মাধ্যমে আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি যেহেতু এই অবৈধ বিলবোর্ড ব্যানারের সংখ্যা প্রচুর আমাদের পক্ষে সবগুলি আজকের মধ্যে অপসারণ করাটা একটু কঠিন তারা যাতে তাদের নিজ নিজ নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে দেন যাতে তারা নিজ নিজ স্থানে যেই ব্যানার ফেস্টুন বা বিলবোর্ড রয়েছে সেগুলি তারা অপসারণ করেন এবং আমরাও ইনশাল্লাহ আমাদের কাজ চালিয়ে যাব আজকের মধ্যে মানে দিনের আলোর মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করছি যে আমরা সব ব্যানার ফেস্টুন আমরা অপসারণ করতে সক্ষম হব।